আসসালামু আলাইকুম। ২০২৫ সালের শুরুতে ইউকে সরকার সিজনাল ওয়ার্ক ভিসার ঘোষণা করে দিয়েছে এবং যার কোটা রাখা হয়েছে প্রায় ৪৫,০০০। এই সিজনাল ওয়ার্ক ভিসার মাধ্যমে আপনি ইউকে এর মেজর সিটিগুলো যেমন লন্ডন কিংবা অন্য সিটিগুলোতে খুবই ইজিলি মুভ অন করতে পারবেন। প্রতি বছর ইউকে এর সরকার সিজনাল ভিসার জন্য একটি কোটা সেট করে থাকে। যেমন ২০২৪ সালে ৫০,০০০ সিজনাল ওয়ার্কার এই ভিসাতে ইউকেতে মুভ করেছিল। তাই আপনারা যারা লন্ডন কিংবা ইউকে অধিবাসন প্রত্যাশী রয়েছেন, আপনারা ২০২৫ সালে এই ভিসাতে খুবই ইজিলি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন। এই ভিসার খরচ রাখা হয়েছে মাত্র ৪০,০০০ টাকা এবং সম্পূর্ণ আবেদনটি ইউকে সরকারের দেওয়া ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এর জন্য আপনার কোনো রকম দালাল কিংবা এজেন্সির সাহায্য নিতে হবে না। এছাড়াও আপনার যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা নাও থাকে তাহলে আপনি এই সিজনাল ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমাদের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি সাথে পেয়ে যান। ওয়েলকাম টু ভিসা নেভিগেটর। প্রতি বছর ইউকের সরকার নির্দিষ্ট অ্যামাউন্টের সিজনাল ওয়ার্কারদেরকে ভিসা দিয়ে থাকে এবং এই সিজনাল ভিসার আন্ডারে অনেকেই ইউকেতে মুভ অন করে থাকে। এই ভিসার জন্য বিস্তারিত জানতে আপনি চলে যাবেন www.gov.uk অর্থাৎ ইউকের সরকারি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আপনি হর্টিকালচার সেক্টরে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর মধ্যে রয়েছে পিকিং ফুড, ভেজিটেবল অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন। সো এই সকল কাজগুলো হর্টিকালচার সেক্টরে অধীনে পড়ে। এছাড়া আপনি পোল্ট্রি ফার্মে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখন, যেহেতু পোল্ট্রি ফার্মের অ্যাপ্লিকেশন কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে। সো আপনাকে এখন হর্টিকালচার সেক্টরে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউকে সিজনাল ওয়ার্ক ভিসার কোটা হচ্ছে প্রায় ৪৫,০০০, যার মধ্যে থেকে ৪৩,০০০ শুধুমাত্র হর্টিকালচারের জন্য এবং শুধুমাত্র ২,০০০ পোল্ট্রি প্রোডাকশনের জন্য। তো বুঝতে পারছেন আপনারা হর্টিকালচার সেক্টরে অ্যাপ্লিকেশন করতে হবে, যেহেতু এই সেক্টরে সব থেকে বেশি পরিমাণ কর্মী নেবে। এবং আপনি যদি হর্টিকালচার সেক্টরে আবেদন করেন, এখানে আপনার কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না, যেহেতু এই কাজগুলো খুবই ইজি হয়ে থাকে, যেমন ফ্রুট পিকিং, ভেজিটেবল ওয়ার্ক, ফ্লাওয়ার গার্ডেন ওয়ার্ক, এই ধরনের কাজ। তাই এই ধরনের কাজের মধ্যে তেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড না। এবং আপনি যদি এই বিষয়ের রিকোয়ারমেন্টটা দেখেন, এখানে শুধুমাত্র ২টা রিকোয়ারমেন্ট রয়েছে। একটা হচ্ছে হ্যাভার স্পন্সর, আরেকটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা আমি একটু পরে বুঝাচ্ছি আপনাদেরকে। বি স্পন্সর বলতে এখানে ইউকে গভর্নমেন্টের দেওয়া যে প্রদত্ত কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্য থেকে আপনাকে একটা স্পন্সরশিপ সার্টিফিকেট নিতে হবে। এটা কিভাবে নেবেন আমি একটু পরেই দেখাবো আপনাদেরকে। এখানে আপনি যদি সিজনাল ওয়ার্ক ভিসা যান তাহলে গভর্নমেন্ট আপনার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্যালারি সেট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এজ যদি 21+ হয় তাহলে আপনাকে আওয়ারলি পে করা হবে 11 পাউন্ড এবং আপনার এজ যদি 18 থেকে 20 বছর হয় তাহলে আপনাকে পে করা হবে 8 পাউন্ড। এছাড়া আপনি যদি 18 বছরের নিচে হন তাহলে আপনাকে পে করা হবে 6 পাউন্ড। সো বুঝতে পারছেন এখানে আপনাকে ভালো অ্যামাউন্টের একটা স্যালারি দেওয়া হবে। এখানে প্রসেসিং টাইমটা হচ্ছে শুধুমাত্র 3 সপ্তাহ। উইদিন 3 উইক আপনাকে আপনার রেজাল্টটা দিয়ে দেওয়া হবে এবং এই ভিসার মেয়াদ হচ্ছে 6 মাস। অনেকেই সিজনাল ভিসাগুলোতে অ্যাপ্লিকেশন করতে চান না, যার কারণ হচ্ছে শর্ট টাইম। কিন্তু আপনি যদি এই ভিসাতে মুভ অন করেন তাহলে আপনি এর পরবর্তীতে আপনার এমপ্লয়ারের কাছ থেকে ওয়ার্ক পারমিট করিয়ে নিতে পারবেন, অর্থাৎ অন্য কোনো ভিসাতে সুইচ করতে পারবেন। এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো। আপনি যদি এই ভিসাতে আবেদন করতে চান তাহলে প্রথমত আপনাকে একটি স্পন্সর সার্টিফিকেট নিতে হবে। স্পন্সর সার্টিফিকেট সাধারণত আপনাকে কোম্পানিগুলোই প্রোভাইড করে থাকে। এই স্পন্সর সার্টিফিকেটে আপনার এমপ্লয়ার আপনার কাজের সম্পর্কে বিস্তারিত ইনফরমেশনগুলো দিবে, যেমন আপনার স্যালারি, আপনি কি ধরনের কাজ করবেন, এছাড়াও বিস্তারিত সকল ইনফরমেশন এই সার্টিফিকেটের মধ্যে দেওয়া হবে। এবং এরপর আপনার একটা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে এবং আপনাকে ১,২৭০ পাউন্ড আপনার ব্যাংকে দেখাতে হবে, যা বাংলা টাকায় প্রায় ১,৫০,০০০ টাকার মতো। এখানে অনেকেই জিজ্ঞেস করে এই টাকাটা আমাদেরকে কেন দেখাতে হবে। আপনি যেহেতু এই বিষয়তে যাবেন তাই এই বিষয়তে যাওয়ার পরে আপনাকে সাপোর্ট করার মতো আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে কিনা তা তারা দেখতে চাইবে। অর্থাৎ আপনি যাওয়ার পরে আপনার অ্যাকোমোডেশন, লিভিং কস্ট, ফুড কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, এই সকল খরচ কিন্তু আপনাকে বহন করতে হবে। এই কারণে ইউকে গভর্নমেন্ট এই বিষয়টাকে এনশিওর করতে চায় আপনি ওখানে গিয়ে আপনি নিজেকে সাপোর্ট করতে পারবেন। এবং ইন্টারেস্টিং বিষয় হলো এই টাকাটা আপনার অ্যাকাউন্টে মাত্র 1 মাস থাকলেই হবে, অর্থাৎ 1 মাস পুরনো টাকা হলে আপনি খুবই ইজিলি দেখাতে পারবেন। সো ইটস নট আ বিগ ডিল।
কারণ এটা আপনি আপনার কোনো ফ্রেন্ড কিংবা ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে নিয়ে দেখাতে পারবেন। অথবা বর্তমানে অনেক ব্যাংকই রয়েছে যারা আপনার থেকে কিছু অল্প পরিমাণে কমিশন নিয়ে এই টাকাটা আপনার হয়ে আপনার ব্যাংকে দেখিয়ে দেবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এবার আসা যাক আপনার কি ডকুমেন্ট প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আপনার স্পন্সরশিপ সার্টিফিকেট প্রয়োজন হবে, যেটা আপনাকে একটা কোম্পানি থেকে নিতে হবে। দেন আপনার একটা ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে। এর পরবর্তীতে আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে। এবার আসা যাক আবেদন প্রক্রিয়া। এখানে আপনাকে 2টা ধাপে আবেদন করতে হবে। প্রথমত স্পন্সরশিপ সার্টিফিকেটের জন্য এবং দ্বিতীয়ত ভিসা অ্যাপ্লিকেশন। স্পন্সরশিপ সার্টিফিকেটের জন্য আপনাকে ইউকে গভর্নমেন্টের দেওয়া যে ভেরিফাইড কোম্পানিগুলো রয়েছে তার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানি রয়েছে। সো এখান থেকে আপনি শুধুমাত্র 5টা কোম্পানি পাবেন যারা হর্টিকালচার সেক্টরে আপনাকে স্পন্সরশিপ সার্টিফিকেট প্রোভাইড করবে। স্পন্সরশিপ সার্টিফিকেট বলতে এখানে আপনাকে জব প্রোভাইড করবে এই কথাটাই বোঝাচ্ছে। সো স্ক্রিনে দেওয়া 5টি কোম্পানির মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই কোম্পানিগুলোই মেইনলি হর্টিকালচার সেক্টরে আপনাদেরকে সিজনাল ওয়ার্ক ভিসার আন্ডারে জব প্রোভাইড করবে। সো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত আপনি কোম্পানির নামটা কপি করে নেবেন। আপনার সুবিধাতে আমি এই কোম্পানির নামগুলো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, যাতে করে আপনি খুবই ইজিলি এগুলো কপি করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার জন্য আপনি ভিডিওর এই অংশে ক্লিক করবেন। ক্লিক করলে ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনি নিচের দিকে এখানে দেখতে পারবেন কোম্পানির লিস্ট অথবা কোম্পানির নামটা এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি ক্লিক করে ধরে রাখলেই এখান থেকে কপি হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি এই নামটা আপনার গুগল কিংবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন। এখান থেকে ক্লিক করে ধরে রাখলে পেস্ট করে দিবেন। এর পরবর্তীতে এখানে তাদের ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি কোম্পানি সম্পর্কে বিস্তারিত পড়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এগ্রিকালচার কোম্পানি। এখানে আসার পর আপনি উপরে ক্লিক করবেন। দেখতে পারবেন এরকম একটা অপশন রয়েছে অথবা এরকম একটা আইকন পেয়ে যাবেন। সো ওখানে ক্লিক করবেন। আপনি যদি জব সিকার, জব অপরচুনিটি, ক্যারিয়ার, ওয়ার্ক উইথ আস, সাবমিট ইউর সিভি এই ধরনের কোনো অপশন পান তাহলে আপনি ওইখানে ক্লিক করবেন। আর না পেলে আপনি কন্ট্যাক্ট নামের এই অপশনটিতে পেয়ে যাবেন। এছাড়াও আপনি এটা নিচের দিকে গেলে পেয়ে যাবেন এই অপশনগুলো। এখানে যেহেতু জব সিকার রয়েছে আমি তাই এই জব সিকারের মধ্যে ক্লিক করতেছি। এখানে আপনি তাদের জব সম্পর্কে বিস্তারিত পড়তে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উই আর অলওয়েজ লুকিং ফর রিলায়েবল ক্যান্ডিডেট। সো ওরা সবসময় ওয়ার্কারদেরকে হায়ার করতেছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যারা ইন্টারন্যাশনালি অ্যাপ্লিকেশন করে তাদের জন্য তারা লিখে দিয়েছে। দেখতে পাচ্ছেন ওরা ইন্টারন্যাশনালি অনেকগুলো সিজনাল ওয়ার্কার হায়ার করে থাকে। সো এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য তারা বলে দিয়েছে তাদের কাছে এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করার জন্য। সো ইমেল আইডির মাধ্যমেই আপনাকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন তাদের ইমেল আইডিটা দেওয়া রয়েছে। আপনি এই ইমেল আইডিটা কপি করে নেবেন। কপি করার পরে এখানে আপনি তাদেরকে একটা ইমেল করবেন। এর পরবর্তীতে আপনি আপনার ইমেলে চলে আসার পরে এখানে আপনার সিভি এবং কভার লেটারটা আপলোড করে দিবেন। এখানে আপনি অবশ্যই আপনার একটা প্রফেশনাল সিভি আপলোড করবেন, যার মধ্যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন, আপনার পার্সোনাল ইনফরমেশন এই সকল কিছু খুবই ভালোভাবে মেনশন থাকে। এখানে আপনি চাইলে ইউরোপাস ফরম্যাটটা মেনটেন করতে পারেন, যেহেতু ইউরোপাস একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো এখানে আপনি ইউরোপাস দিয়ে অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ইনফরমেশনগুলো খুবই প্রফেশনালি মেনশন করার। তাই আপনাদের যদি সিভি সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করে নেবেন। আর আপনি যদি একান্তই আমাদের কাছ থেকে তৈরি করাতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আমি চেষ্টা করবো আপনাকে খুবই স্বল্প খরচে একটা সিভি কভার লেটার তৈরি করে দেওয়ার। এর পরবর্তীতে এখানে আপনি আপনার কভার লেটারটা আপলোড করে দিবেন। এখানে আপনি একটা ডিফারেন্ট কভার লেটার আপলোড করবেন, যেহেতু আপনি সিজনাল ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন সেহেতু আপনাকে কভার লেটারটা একটু মডিফাই করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি কভার লেটার একটা পিডিএফ পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা কভার লেটার দিয়েছি। ফার্স্ট কভার লেটারটি হচ্ছে যাদের এগ্রিকালচার ওয়ার্কারের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য, এবং সেকেন্ড কভার লেটারটা হচ্ছে যারা অন্য কোনো কাজে দক্ষ কিন্তু সিজনাল ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য। কভার লেটার অনুযায়ী তৈরি করে নেবেন আপনাদের কভার লেটারটা। নিচে দেখতে পারবেন কিভাবে আপনারা একটা প্রফেশনাল কভার লেটার তৈরি করবেন। এই সকল ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। সো এটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর পরবর্তীতে এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সেন্ডের অপশন রয়েছে। এখান থেকে সেন্ডে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। আপনি যখনই আপনার অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করে ফেলবেন তখন আপনাকে ওয়েট করতে হবে কোম্পানিগুলো থেকে রিপ্লাই আসা পর্যন্ত।
এই কোম্পানিগুলো আপনার সিভিটাকে রিভিউ করবে। এর পরবর্তীতে তারা আপনাকে একটা রেজাল্ট দিবে এবং আপনি যদি অফার লেটার পান তাহলে আপনার নেক্সট স্টেপে চলে যেতে হবে। নেক্সট স্টেপে আপনাকে আপনার ডকুমেন্টগুলো রেডি করতে হবে। এখানে আপনার পাসপোর্ট, আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এই সকল কিছু নিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা আবারও চলে আসবেন এই ওয়েবসাইটে। আসার পর এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও রয়েছে। এখান থেকে আপনি আপনার ডকুমেন্টগুলো আপলোড করে দিবেন। এর পরবর্তীতে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে, যেটা প্রায় 298 পাউন্ড, অর্থাৎ বাংলা টাকায় প্রায় 40 থেকে 35,000 টাকার মতো। এবং যখনই আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন এর পরবর্তীতে আপনাকে ডাকা হবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। বিএফএক্স গ্লোবালের মাধ্যমে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করবেন। এর পরবর্তীতে উইদিন 3 উইক আপনাকে আপনার ভিসাটা দিয়ে দেওয়া হবে। এবার আসা যাক, আপনি যদি এই ভিসাতে মুভ অন করেন তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন কিনা। সো এই ভিসার মেয়াদ সাধারণত শুধুমাত্র 6 মাসের জন্য হয়ে থাকে। বাট আপনাকে যখনই আপনি এই ভিসাতে মুভ অন করবেন তখন আপনি আপনার এমপ্লয়ের কাছ থেকে এই ভিসাটাকে এক্সটেন্ড করতে হবে, যার জন্য আপনাকে অবশ্যই ভালো পারফরমেন্স দেখাতে হবে, যার মাধ্যমে আপনার এমপ্লয় আপনাকে পরবর্তীতে ওয়ার্কের জন্য কনসিডার করবে এবং তারা আপনাকে নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করে দিবে, এছাড়া অন্য কোনো ভিসাতে সুইচ করে দিবে এবং যার মাধ্যমে আপনি পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন পরবর্তীতে। এটা ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা ইউকেতে সিজনাল ভিসাতে অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ইনফরমেটিভ ভিডিও আপনারা মিস না করেন।